আপনারা জানেন 2018 টঙ্গীর ময়দানে অসংখ্য ওলামা একরামদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে রক্তাক্ত করেছে। ছোট ছোট হেফজখানার ছোট ছোট বাচ্চাদেরকে পিটিয়ে রক্তাক্ত করে ওই পাশেই যে তুরাগ নদী, নদীর মধ্যে নিক্ষেপ করেছে এই কুখ্যাত সন্ত্রাসী সাতপন্থী এজাতিরা। এই আলেমদের লেবাস ধরে, এই লেবাস নকল করে বাংলাদেশে একটা সন্ত্রাসী সংগঠন তৈরি হয়েছে, এটাই এতাআতি। এর নাম কি? আবার এরা সাদ সাহেবের অনুসারী বলে। ইসলাম কোনো ব্যক্তি পূজারী সাপোর্ট করে না। আমাদের স্পষ্ট বার্তা, লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ততক্ষণ পর্যন্ত আমরা কাউকে মানবো যতক্ষণ পর্যন্ত সে কোরআন ও হাদিসকে মানে। কোরআন হাদিস থেকে যদি আমার বাপও সরে যায় তাকেও আমি মানবো না। কথা বলেন না কেন? সে যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় বিখ্যাত আলেম হোক, কোরআন হাদিস থেকে যে দূরে সরে যাবে তাকে আমরা মানবো না, সে যেই হোক। হাটহাজারী মাদ্রাসার মোহতামিম সাহেব, নানপুর পটিয়া, যাত্রাবাড়ি আর ফরিদাবাদ মাদ্রাসার মোহতামিম সাহেব, তারাও যদি দিন থেকে এখন বিচ্ছিন্ন হয়ে যায়, আমি এখন যতটুকু জোর গলায় তাদের পক্ষে কথা বলি, তারা যদি দিন থেকে সরে যায় এর চাইতেও বেশি জোর গলায় তাদের বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করবো না। এটাই ইসলাম শিক্ষা দেয়। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোন ব্যক্তি পূজার ইসলাম সাপোর্ট করে না। ওই কুখ্যাত সন্ত্রাসী এতাতিরা ব্যক্তি পূজারি করে। সাদ সাহেবের সারা এরা দাওয়াতে তাবলীগের কাজ করতে পারবে না। ওর মধ্যে যদি এই কুখ্যাত বেয়াদব সন্ত্রাস সাদ, তার মধ্যে হাদাহুল্লাহ, আল্লাহ তাকে হেদায়েত দান করুক, তার মধ্যে যদি বিন্দু মাত্র দিনের ইসলামের কোনো মহব্বত থাকতো, সে বহু আগেই বলতো না আমি এই দাওয়াতের দিনের জিম্মাদার হতে চাই না, আমি আমির হব না, আমি সাধারণ একজন দায়ী হিসাবে কাজ করব। আর আগেই সে এই পথ থেকে সরে আসতো। তার ভিতরে দিনের বিন্দু মাত্র মহব্বত নাই, কারণ তাকে তো পরিচালনা করে ইহুদি খ্রিস্টানরা। তাকে দিয়ে আলেম ওলামাদের থেকে মানুষকে দূরে সরিয়ে রাখতে সক্ষম হয়েছে তারা। এই যে এতাআতি, এই তাবলীগ নিয়ে যে সংকটময় মুহূর্ত চলছিল, তখন কিন্তু আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই সাদ সাহেবের কি ভুল মতাদর্শ সব আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকে এই বিষয়ে বিস্তারিত বলতে চাই না, এক কথায় অতটুকু বলবো, এই সাদ আল্লাহর ভুল ধরছে। কার ভুল ধরছে? এই সাদ সাহেব নবীর ভুল ধরছে। আপনারই এবার ফতুয়া দেন যে আল্লাহ ও রসুলের ভুল ধরতে পারে, এ কোনো মুমিন হতে পারে, এ কোনো ভালো মানুষ হতে পারে? আল্লাহ ও রসুলের ভুল ধরবে যারা, তারা হলো নাস্তিকদের কাতারের লোক। আমরা তাকে এখনো নাস্তিক ঘোষণা দিই না, বাকি তাকে আমরা বিভ্রান্তকারী, পথভ্রষ্ট বলে আমরা আখ্যায়িত করি। এই আলেমদেরকে বিচ্ছিন্ন করে কোনো দাওয়াত চলে? কথা বলেন, কোনো দাওয়াত চলে? কোনো তাবলীগ চলে? কোনো দিনের কাজ চলে? কোনো ওয়াজ মাহফিল চলে? আলেমদের থেকে দূরে সরিয়ে আলেমদেরকে মাইনাস করে কেউ যদি দিনের কাজ করতে চায় তাহলে সে সোজা খাদে পড়বে।